বাংলাদেশের বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির সারোয়ার। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। চারপাশে পাহাড় বেষ্টিত মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্যই এই যাত্রা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমে আপনাকে নামতে হবে একে খান মোড়ে। সেখান থেকেই লেগুনাতে করে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়েই চলে আসতে পারেন ফয়েজ লেক এবং চিড়িয়াখানা গেট পর্যন্ত। আর যদি রিজার্ভ সিএনজি নিয়ে আসেন তাহলে 100 থেকে 130 টাকা ভাড়া পড়বে। আমরা এখন আছি চট্টগ্রাম অলংকারে অবস্থিত সিডিএ মার্কেটে। এখানে জাহাজের সকল যন্ত্রাংশ সুলভ মূল্যে বিক্রি করা হয়। আপনারা যারা নিতে চান এখানে আসতে পারেন। ময়মনসিংহ থেকে কিভাবে চট্টগ্রাম আসবেন? ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী প্রত্যেকটি বাসই সন্ধ্যার পর থেকে পরপর ছেড়ে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শামীম পরিবহন, ইউনাইটেড এয়ারলাইন এবং প্রতিনিধি। দেখতে দেখতে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার খুব কাছাকাছি চলে এসেছি। সামনে আমাদের সিএনজি আমাদেরকে নামিয়ে দেবে। এইখানে দেখতেই পাচ্ছেন ডান পাশে হচ্ছে ফয়েজ লেকের গেট এবং বাম পাশে হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা। হাতে সময় নিয়ে যদি বাসা থেকে বের হন তাহলে একদিনেই এই দুটি প্লেস কভার করতে পারবেন। আজকে শুক্রবার হওয়ায় দেখতেই পাচ্ছেন চারপাশে কি পরিমাণ ভিড়। জনপ্রতি 70 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। গেট দিয়ে প্রবেশ করার পরই আমাদের চোখে পড়ে ময়ূরের বাসা। তারপর চলে আসি আমরা বাঘের খাঁচার সামনে। এখানে দেখতেই পাচ্ছেন ডাবল নেট দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ হাত প্রবেশ না করে এবং বাঘে আক্রমণ করতে না পারে। দেখতেই পাচ্ছেন বাঘগুলো এখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে। এই খাঁচাতে মোট 2টি বাঘ রয়েছে, একটি মহিলা এবং একটি পুরুষ বাঘ। এরপর আমরা চলে আসি সিংহের খাঁচার সামনে। এখানে দেখতেই পাচ্ছেন একটি সিংহ দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে আসি কচ্ছপের খাঁচার সামনে। এই ধরনের কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে। এতক্ষণ ঘোরাঘুরির পরে একটা জিনিস নোটিস করতে পারলাম, প্রত্যেকটি প্রাণীকেই প্রায় লাউ দেওয়া হচ্ছিল। আমার আসলে বুঝে আসে না এরকম প্রাণীগুলোকে কেন লাউ দেওয়া হচ্ছে। শুধু বাঘ সিংহ বাদে প্রত্যেকগুলো প্রাণীর খাবার একই রকম। এই জিনিসটা আমি মনে করি কর্তৃপক্ষ আমলে নেবেন। এইটি হচ্ছে বানরের খাঁচা। এখানে বানরগুলো খুব দুষ্টুমি করছিল আর মানুষজন বাদাম খাওয়াচ্ছিল বানরগুলোকে। দৃশ্যটা আসলে খুবই মনোরম ছিল। আরেকটি বিষয়, এইখানে সবাই বড় বানরটাকেই বাদাম দিচ্ছিল, ছোটটাকে কেউ দিচ্ছিল না, যে কারণে ছোটটা এইভাবে তাকিয়েছিল। পরবর্তীতে ছোটটাকেও বেশ কয়েকটি বাদাম দেওয়া হচ্ছিল এবং তারা বাদামগুলো নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। এখন আমরা চলে আসি কালো ভাল্লুকের বাসার সামনে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন সেম লাউ। প্রত্যেকটি জায়গাতে এই একই ধরনের লাউ খাওয়াচ্ছিল। আসলে আমি বুঝতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছিল। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা চলে আসি বাংলার বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বাসার সামনে। এর আগে যে বাঘগুলোকে আপনারা দেখেছিলেন সেগুলো হচ্ছে সাদা বাঘ, আর এটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে বেশ কিছু দেশীয় প্রজাতির হরিণের দেখা পেলাম। এরপর আমরা চলে আসি অজগর সাপের ডেরায়। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাপ একটা আরেকটাকে জড়িয়ে ধরে শুয়েছিল। এটি
এটি হচ্ছে জেব্রা। এখানে ছোট বাচ্চাগুলো জেব্রার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং জেব্রাগুলো খুব মজা পাচ্ছিল। এইখানে বেশ কিছু দেশীয় এবং বিদেশি প্রজাতির কবুতর দেখা পেলাম। এখন আমরা চলে এসেছি হনুমানের খাঁচার সামনে। দেখতেই পাচ্ছেন দুটো হনুমান মানুষের দিকে তাকিয়ে আছে। এখানে তারা বসে খুব মজা করছিল। এটি হচ্ছে ঘোড়ার আস্তাবল। এখানে দুটি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। এখানেও বেশ কিছু দেশীয় এবং বিদেশি প্রজাতির পাখি রয়েছে। ব্রাজিলের জাতীয় পাখি ম্যাকারোর এই দৃশ্য সকলকে মুগ্ধ করেছিল। এখানে বেশ বিভিন্ন রঙের পাখি ছিল যা দেখতে খুবই মনোমুগ্ধ করছিল। এইখানে আমরা বেশ কিছু বনগরুর দেখাও পেয়েছিলাম। বন্ধুরা, এখন যে এই প্রাণীটি দেখতে পাচ্ছেন এই প্রাণীটির নাম আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চট্টগ্রাম চিড়িয়াখানাটি পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এর আশপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় রয়েছে। খুব সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পাহাড়ের উপর উঠে প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে দেখতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখুন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।